Good evening, everybody. You are watching EFA Spoken English official and I am Krishnanjana. আজ আমরা preposition upon নিয়ে ডিসকাস করব। Preposition এর অনেক সিরিজ তোমরা দেখছো, it's like a marathon going on, to কোন কোন জায়গায় এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশনস হবে, on আর on to পার্থক্য কি এটা জানার পর এবার টার্গেট হলো আমাদের upon। চলো দেখে নিই ঝটপট upon কোন কোন ক্ষেত্রে আর কখন ব্যবহার করব। upon এর ফার্স্ট ইউজ হলো immediately after you have done something or immediately after something happens। কিছু immediately তুমি করলে বা immediate কিছু হওয়ার পর কিছু করছি, সেই ক্ষেত্রে আমরা upon ইউজ করে থাকি। এক্সাম্পল সেন্টেন্স দেখলে জলের মতো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ওকে, লেটস সি। Sylvia became an actress immediately upon winning the Miss India title. Sylvia একজন অভিনেত্রী হয়ে গেল কখন হলো? মিস ইন্ডিয়া টাইটেলটা জেতার পর। ইমিডিয়েটলি যেই টাইটেল জিতে গেল মিস ইন্ডিয়া, তখনই সে সাইন করে ফেললো মুভিজ আর মুভি অ্যাক্ট্রেস হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম, যে টাইটেলটা জেতার ঠিক পরেই তিনি একজন অভিনেত্রী হয়ে গেলেন। তাহলে কোনো ইমিডিয়েট কিছু ঘটার পর যখন আমরা কিছু করলাম, then you go for upon. Next example, number 2. Aditi got a job immediately upon passing out from the college. আদিতি জব পেয়ে গেল কলেজ থেকে বেরোনোর ঠিক পরে, গ্র্যাজুয়েশনের ঠিক পরেই আদিতি কি পেয়ে গেল? জব। চলো এবার দেখে নিই আপন একটা অন্য ক্ষেত্রে কোথায় ব্যবহার হয়। এটা তো ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, আর কখন আপন এক্স্যাক্টলি ইউজ হয়? সিচুয়েশন নাম্বার 2 হলো যখন কিছু একটা আমাদের লাইফে হতে চলেছে, সামথিং দ্যাট ইজ অ্যাবাউট টু হ্যাপেন। ওকে, ফর এক্সাম্পল বর্ষা আসতে চলেছে আমাদের উপর, so you can say that monsoon is almost upon us. That means it's almost knocking the door. Okay, moving to the next example. The interviews will be upon us soon. মানে খুব তাড়াতাড়ি আমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে, ইন্টারভিউগুলো খুব তাড়াতাড়ি আমাদের ওপর চলে আসবে, মানে আমাদেরকে আর কি ফেস করতে হবে। সো সামথিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন সুন, সেই ক্ষেত্রেও কিন্তু আপন ইউজ হবে। তো আমরা ফার্স্ট সিচুয়েশনটা কি দেখলাম, যে কিছু একটা ঘটে গেছে তারপর আমি কিছু করলাম, সেখানে আপন দিলাম। এই সেকেন্ড সিচুয়েশনটা কিন্তু কিছু একটা হতে চলেছে, মানে ফিউচারে আসতে চলেছে আমাদের ওপর, সেইখানেও কিন্তু আমরা আবার আপন দিতে পারছি। এইবার দেখব 3 নম্বর সিচুয়েশন, নাম্বার 3, থার্ড সিচুয়েশন যেখানে আমরা আপনের ব্যবহার করতে পারছি। সেটা কীরকম? দুটো নাউনের মিডলে তোমরা আপন ইউজ করতে পারো, যেখানে আমরা শো করছি যে একটা নাউন মানে ফার্স্ট নাউনের থেকে দ্বিতীয় নাউনটা অনেক বেশি বৃহৎ, মানে গ্রেটার। ওকে, let's see the example sentence. Number 1. They tolerated this type of ragging year upon year. বছরের পর বছর তারা এই ধরনের র্যাগিং কিন্তু সহ্য করে চলেছে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়ার আপন ইয়ার মানে ফার্স্ট ইয়ার সহ্য করলো, সেকেন্ড ইয়ার জিনিসটা আরো বেড়ে গেল, সো ইটস গ্রেটার। সেকেন্ড এক্সাম্পল, আওয়ার জার্নি কন্টিনিউড মাইল আপন মাইল। মানে আমাদের যে যাত্রা সেটা কিন্তু মাইল আপন মাইল, মানে একটা মাইলের পর নেক্সট আরও জিনিসটা বাড়তে থাকছে, এগোতে থাকছে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? সো ইয়ার একটা নাউন, সেকেন্ড ইয়ার ওটা আর একটা নাউন, মাঝে আমরা আপন ইউজ করলাম। সেম মাইলের ক্ষেত্রেও তাই করলাম, মাইল আপন মাইল, যেখানে দ্বিতীয় মাইল বা দ্বিতীয় ইয়ারটা আগের ইয়ার আর মাইলের থেকে অনেক বেশি গ্রেটার বোঝাচ্ছে। তো এইটা হলো আর একটা সিচুয়েশন যেখানে আমরা আপন ইউজ করতে পারি। নেক্সট, আর কোথায় ইউজ করতে পারি? কোনো মুভমেন্ট শো করতেও কিন্তু আপন আমরা ব্যবহার করে থাকি। এইবার তোমাদের ডাউটস হতে পারে যে ম্যাম আপনি অন ভার্সেস অন টুর ভিডিওতে বলেছিলেন যে অন টু মুভমেন্ট শো করে, কারেক্ট? ইউ আর রাইট, ডেফিনেটলি অন টু মুভমেন্ট শো করলো, আবার দেখো আপনও কিন্তু শো করছে, বাট দেয়ার ইজ স্লাইট ডিফারেন্স। সো দ্য ডিফারেন্স ইজ, যদি আমরা ওয়াক করে মুভমেন্ট শো করি বা ক্লাইম্ব করে মুভমেন্ট শো করি, প্লিজ গো ফর অন টু।
বাট অন্য কিছু মুভমেন্টস হয় যে ক্ষেত্রে upon is more suitable. Let's see how and where. Okay, example number 1. Minnie fell upon the field during the basketball match. Basketball match এ কি হলো, মিনি গ্রাউন্ডের ওপরে, মাঠের ওপরে, ফিল্ডের ওপরে পড়ে গেল। সো এরকম ক্ষেত্রে ইউ ক্যান গো ফর upon. ওকে, নেক্সট এক্সাম্পল ধরো আমি যদি বলি, we were put upon this situation for a purpose, right? ভগবান আমাদের বিভিন্ন পরিস্থিতির মধ্যে ফেলে, তার পেছনে কিন্তু খুব ভালো কোনো কারণ থাকে, একটা কোনো পারপাস থাকে, আমাদের গ্রোথের জন্য, অনেক রিয়েলাইজেশন, অনেক এক্সপিরিয়েন্সের জন্য এগুলো হয়ে থাকে। তাহলে এখানেও আমরা upon ইউজ করলাম। ক্লিয়ার? লাস্ট বাট নট দ্য লিস্ট, সিচুয়েশন নাম্বার 5, এটা ফাইনাল। এখানে আমরা দেখব লাস্ট upon কোথায় ইউজ হচ্ছে। upon ইউজ হয় যখন অনটাকে আমরা একটু ফর্মাল ভাবে সাউন্ড করতে চাই কিছু সিচুয়েশনসে। লেটস সি হাউ অ্যান্ড ওয়্যার। এক্সাম্পল সেন্টেন্স নাম্বার 1, they congratulated him upon his promotion. তারা অমুক কোনো ব্যক্তিকে কংগ্রাচুলেশনস জানালো, কংগ্রাচুলেট করলো তার প্রমোশনের জন্য। ওকে, প্রমোশন হওয়াতে। So the line is, they congratulated him upon his promotion. So এখানে যেহেতু প্রমোশন, অফিস, জব এগুলো অবভিয়াসলি খুব ফর্মাল সিচুয়েশন, তাই আমরা এখানে যদি upon ইউজ করি অনের পরিবর্তে শুনতে অনেক ভালো লাগবে। কিন্তু আমরা কি অন ইউজ করলে লাইনটা ভুল হবে? না, সেই ক্ষেত্রেও কারেক্ট হবে, বাট অন একটু ক্যাজুয়াল হয়ে যাবে, upon কিন্তু অনেকটা ফর্মাল সাউন্ড করবে। চলো এরকম আরেকটা এক্সাম্পল দেখে নিই। The whole project depended upon Mr. Basu's decision. The whole project depended upon Mr. Basu's decision. Mr. Basu's decision এর ওপর কিন্তু পুরো প্রজেক্টটাই ডিপেন্ড করছিল, নির্ভরশীল, রাইট? সো এখানেও আমরা দেখছি ডিসিশন, প্রজেক্ট, সো ইটস ভেরি ভেরি ফর্মাল। তো বেস্ট হচ্ছে ইউ সুইচ টু upon instead of on. Okay, so I hope the whole lesson was clear. যদি তোমরা on to এই ভিডিওসগুলো মিস করে থাকো, prepositions নিয়ে আরও অনেক ভিডিওস আমরা করেছি, fixed prepositions নিয়েও করেছি। যদি ইন্টারেস্টেড থাকো, দেখতে চাও, link is there in the description box below. Do check it out. Thanks for watching. See you soon in the next one. Bye-bye.